আসসালামু আলাইকুম। শর্ট পিচে সবাইকে স্বাগতম। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-20 সিরিজ ২০২৬ শেষ হয়ে গেল। ৩-০ টাইগাররা হোয়াইট ওয়াশ হলো। এটা অবধারিত ছিল। অজিরা তাদের চিরচেনা রূপে ফেরার অপেক্ষা ছিল, আর টাইগাররাও তাদের চিরচেনা রূপে ফেরার অপেক্ষা ছিল। অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে হৃদয়ের যেই ক্যাপ্টেন্সি, সেটাতে আমরা দেখলাম বেশ প্ল্যানিংয়ের ঘাটতি ছিল। সে চেষ্টা করছিল, আর টাইগাররা মনে হয় অতি আত্মবিশ্বাসী ছিল। ওয়ানডে সিরিজ জয়ের পর মনে হচ্ছিল যে টি-20তে তারা অনেক কিছু করে ফেলবে, বাট আসলে আদতে এটা ভুল একটা ধারণা। বড় দল বড় দলই, তারা কিভাবে ফিরতে হয় তারা এটা দেখিয়েছে অস্ট্রেলিয়া। আর আমরা যে ছোট দল এখনও রয়ে গেছি সেটাও আমরা প্রমাণ করলাম। যাই হোক, সামনের সিরিজগুলোর জন্য শুভকামনা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, এগোতে হবে। আসলে আমরা হয়তো টায়ার্ড হয়ে গিয়েছিলাম হয়তো ওয়ানডে সিরিজ জয়ের পর, আর এদিকে হয়তো বিশ্বকাপ চলছে ফুটবল, সেটা দেখাতেও হয়তো আমাদের খেলোয়াড়রা মগ্ন ছিল। কেন হারলো, কী কারণে হারলো, 3টা ম্যাচই ঘরের মাটিতে 2021 সালের পর মানে প্রথমবার আমার মনে হয় যে জয় করলো অজিরা বাংলাদেশের মাটিতে তাদের টি-20 সিরিজ। কারণ এটাই তাদের প্রথম জয় বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ হিসাবে। সো আমরা দেখাতে পারিনি সেই প্রফেশনালিজম। তো 3-0-তে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা, এবং অজিদের আসলে প্রথমবার সিরিজ জয় মানে বিদেশের মাটিতে, বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের জয়। আহ, বাংলাদেশের বিপক্ষে জয় তাদের এই সিরিজটা একটা অন্যরকম বার্তা দিচ্ছে। তো যাই হোক, পুরনো রূপে বাংলাদেশ দল ফিরে গেছে, কিন্তু ওয়ানডে দলটা নিয়ে যে আশাটা, সেটা মেহেদী হাসান মিরাজের হাত ধরে। এবং সামনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ আছে, টেস্ট, টি-20, ওয়ানডে। সেখানে হয়তো লিটন দাস, তাসকিন, মিরাজদের কাউকে দেখা যেতে নাও পারে, কারণ তারা হচ্ছে এলপিএলে যোগ দিচ্ছে, লঙ্কান প্রিমিয়ার লিগে। সো শুভকামনা রইল পরবর্তী সমস্ত সিরিজের জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।